আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অবশ্যই ঈদের দিন, কারণ আমার এখানে ব্রণ চলে আসছে। ঈদের দিন আসবে কিন্তু ব্রণ আসবে না, এটা হইতে পারে না। অলরেডি হলো যে আমাদের টাইম 6:44। আমরা 5:30 থেকে উঠে গেছি, গোসল করে ফেললাম, গোসল করে সুরাত হয়ে গেলাম, রেডি হয়ে গেলাম। আপনাদের সাথে হলো যে আমাদের গরুর উপর 7:30-এর দিকে জামাত, 7:30টায় জামাত। জামাতের পরপরই হলো যে আমরা আমাদের কোরবানির যে প্রসিডিওর গুলো বা কোরবানির যে জিনিসগুলো এগুলো শুরু করবো। এখন আপাতত বাড়ি বাড়ি গিয়ে হলো যে আমরা সেমাই খাই, চলেন। সেমাই পর্ব শেষ করে তাকবীর পড়তে পড়তে সদলে পাড়ি জমায় ঈদগাহ ময়দানের দিকে। ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে ঈদের নামাজ আদায় করি সবাই। নামাজ শেষ করেই সবাই ত্যাগের মহিমায় নিজের প্রিয় পশুটিকে মহান রাব্বুল আলামিনের দরবারে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এই কুরবানি নিজেদের ভেতরের পশুত্বের কোরবানি। এই কুরবানির মাধ্যমে নিজেদেরকে ত্যাগের মহিমায় প্রজ্বলিত করা হয়। কুরবানির মূল পর্ব শেষ করে বাড়ির পুরুষেরা সবাই মিলে নেমে পড়ি হাড় ভাঙা খাটুনি কাজে। কেউ মাংস এনে দিচ্ছে, কেউ মাংস কাটছে, আর অন্য কেউ মাংস ভাগ করতে ব্যস্ত। আর অন্যদিকে বাড়ির মহিলারা মা চাচিরা মিলে রুটি বানাতে ব্যস্ত। কোরবানির ঈদে 2 থেকে 300 রুটি বানানো হয় প্রতিটি বাড়িতে। আর সবার মধ্যে অদৃশ্য প্রতিযোগিতা কাজ করে যে কার বাড়িতে কার সবার প্রথমে মাংস রান্না হলো। আর মাংসের গন্ধ পেয়েই খাদকেরা সবাই চলে আসে টেবিলের মধ্যে গরুর মাংসের প্রথম স্বাদ গ্রহণ করার জন্য। এভাবেই শেষ হয় ঈদের দিনের অর্ধদিন। বাকি সময়টুকু ঘুরে ফিরে আড্ডা এবং আনন্দের মধ্য দিয়ে শেষ হয় ঈদের দিন। এটাই ছিল এবার গ্রামে আমার ঈদের দিন লিপি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো চ্যালেঞ্জে। ততদিন পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, সায়না, গুড বাই।